প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এবং শিক্ষা খাতে নানা উদ্যোগ জানাতে সোমবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ.ন.মা এহসানুল হক মিলন কম সময়ে কারিকুলাম পরিবর্তন সম্ভব নয় উল্লেখ করে বলেন, চলমান কারিকুলাম পরিমার্জন করা হচ্ছে। সেই সঙ্গে বিভিন্ন শ্রেণীতে ক্রীড়া, সংস্কৃতি, কারিগরি বৃত্তি এবং লার্নিং উইথ হ্যাপিনেসের মতো বিষয় অন্তর্ভুক্ত হচ্ছে। পরিমার্জনের জন্য আমরা বসছি এবং সেগুলি আমরা রেডি করে ফেলেছি। আর আমরা 2027-এর বই আমরা 2026-এর ডিসেম্বর 25-এর ভিতরে দেব। কারিকুলামের উপর ব্যাপক কাজ চলছে। ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী চলতি বছরের জুনে সিলেবাস শেষ হচ্ছে জানিয়ে আগামী বছরের 7 জানুয়ারি এসএসসি পরীক্ষা শুরুর পরিকল্পনার কথা জানান। আমরা স্টেক হোল্ডারদের সাথে আলাপ করেছিলাম, সেইখানে সাজেশন এসছে যে রোজার আগেই শেষ হয়ে যাক পরীক্ষাটা। সেই অর্থে আমরা 7ই জানুয়ারিতে শুরু করতে চেয়েছি এবং 8ই ফেব্রুয়ারিতে শেষ করতে চেয়েছি। বাট ইন দ্য মিন টাইম আপনারা রিঅ্যাক্ট করছেন, সেটা আমরা অবজার্ভ করছি। শিক্ষা কারিকুলাম পরিবর্তন বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিনও। এই খাত নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তিনি। আমরা যেভাবে শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে চাই সেটির আলোকে প্রণীত হবে। ফর ইনস্ট্যান্স ক্লাস 4 থেকে আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা ক্রীড়া সাবজেক্টটাকে অ্যাড করব। নতুন সাবজেক্ট ক্রীড়া ক্লাস 4 থেকে। নতুন একটা সাবজেক্ট হবে সংস্কৃতি, সেটাও ক্লাস 4 থেকে। ক্লাস 6 থেকে আমরা দুটো সাবজেক্ট নতুন অ্যাড করছি, সবার জন্য বাধ্যতামূলক থাকবে। একটা হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং আরেকটা হচ্ছে লার্নিং উইথ হ্যাপিনেস। লার্নিং উইথ হ্যাপিনেস এক জায়গায় যেমন একটা সাবজেক্ট হবে এবং সেখানে যে ভ্যালুজ এবং প্রিন্সিপালসটা আসবে তার মাধ্যমে কিন্তু আমরা সুনাগরিক হিসেবে গড়ে তুলব এবং অবশ্যই এর সাথে টিচার্স গাইডের একটা ব্যাপার রয়েছে। এর আগে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বিষয়ে গণমাধ্যমকে অবহিত করা হয়। এ সময় বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি সহ শিক্ষার্থীদের জন্য মেধাভিত্তিক নানা অনুষ্ঠান আয়োজনের বিষয় তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।